শুরুতে আমাদের একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর আমরা সার্চ বারের উপর একবার ক্লিক করব। এখানে লিখব m.youtube.com m.youtube.com লিখে আমরা সার্চ বাটনের উপর একবার ক্লিক করব। এরপর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে m.youtube.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যারা কম্পিউটার থেকে করবেন তারা এই প্রসেসে করবেন, আর যারা মোবাইল ফোন থেকে করবেন তাদের মোবাইল ফোনে থাকা ইউটিউব স্টুডিও অ্যাপটি আনইনস্টল করতে হবে, কারণ এই ওয়েবসাইটে প্রবেশ করলে সরাসরি ইউটিউব অ্যাপে লগ ইন হয়ে যাবে। আর যদি না চান ইউটিউব স্টুডিও অ্যাপ আনইনস্টল করতে, তাহলে আপনাকে একটি নতুন ব্রাউজার ইনস্টল করতে হবে। এর জন্য আমরা এখান থেকে বাইরে চলে যাব গুগল প্লে স্টোরে। এরপরে আমরা সার্চ বারের উপর একবার ক্লিক করব। এখানে লিখব মজিলা ফায়ারফক্স এই অ্যাপটিকে আমরা ইনস্টল করে ওপেন করে নেব, কারণ ক্রোম ব্রাউজার সরাসরি ইউটিউব অ্যাপের সাথে লগ ইন হয়ে যায়। এজন্য আমরা মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করে নেব। আমি ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর উপরের দিকে দেখুন সার্চ ওয়ার ইন্টার অ্যাড্রেস, এর উপর একবার ক্লিক করব। এখানে লিখব m.youtube.com লিখে আমরা সার্চ বাটনের উপর একবার ক্লিক করব। তাহলে সাথে সাথে আমাদের ইউটিউবের মতন ওপেন হবে। এখান থেকে উপরের দিকে দেখুন 3 ডট আছে, এর উপর একবার ক্লিক করব। এরপরে ডেস্কটপ সাইট এটাকে এনাবল করে দেব, তাহলে কম্পিউটারের মতো করে ইউটিউবটা ওপেন হবে। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলকে সাইন ইন করতে হবে। আমি এটাকে একটু জুম করে নেই, দেখুন উপরে সাইন ইন, এখানে একবার ক্লিক করব। এবার আপনার ইউটিউব চ্যানেলের ইমেল এখানে বসাতে হবে, এর জন্য এখানে একবার ক্লিক করব। ইমেল বসানো শেষ হলে আমরা নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব। এরপর আপনার ইমেইলে পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ড বসানো শেষ হলে আমরা নেক্সট বাটনের উপর একবার ক্লিক করব। দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন হয়ে গেছে। বাকি কাজটা আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। কম্পিউটার আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিলাম। এরপরে দেখুন চ্যানেল আইকন আছে, এর উপর একবার ক্লিক করব। এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিও, এর উপর একবার ক্লিক করব। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে কাস্টমাইজেশন, এর উপর একবার ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চলে যাব বেসিক ইনফো, এর উপর একবার ক্লিক করব। এখানে দেখুন হ্যান্ডেল, ইউটিউব নিজে থেকে এখানে একটি হ্যান্ডেলের নাম দিয়ে দিচ্ছে। এই নামটা আমরা পরিবর্তন করে নিজেদের মনের মতো করে একটি নাম দিয়ে দেব। এই নামটা আমরা এমনভাবে দেব যেন এই চ্যানেলের নামের সাথে ঠিক থাকে বা অ্যাকুরেট হয়, যেন এতে করে আপনার চ্যানেলের হ্যান্ডেলটা দেখতে ঠিক প্রফেশনাল মতো মনে হবে। এখানে যে হ্যান্ডেলটা থাকবে এটা শুধুমাত্র একজন ব্যবহার করতে পারবে, অন্য কোনো ইউটিউবার এই হ্যান্ডেলটা ব্যবহার করতে পারবে না। আমার এই চ্যানেলের নামটা রেখে আমরা শেষের অংশটুকু বাদ দিয়ে দেবো। দেখুন এটা অ্যাভেলেবল আছে কিনা, দেখুন এটা অ্যাভেলেবল নেই, এখানে জিজ্ঞাসা চিহ্ন চলে এসছে। এবার আমরা এখানে একটা সংখ্যা যোগ করে দেব। আমি এখানে 23 সংখ্যা যোগ করে দিলাম। দেখুন এটা সবুজ টিক চিহ্ন চলে এসছে, মানে এই হ্যান্ডেলটা আপনাকে ক্রিয়েট করতে দেবে। এই হ্যান্ডেলটা আর অন্য কেউ ব্যবহার করছে না, এই জন্য এই হ্যান্ডেলটা আপনাকে ক্রিয়েট করতে দিচ্ছে। আমরা চেষ্টা করব চ্যানেলের নাম অনুসারে হ্যান্ডেলটা ক্রিয়েট করার জন্য। অমিত মৃধা এই হ্যান্ডেলটা অন্য কেউ ক্রিয়েট করে নিয়েছে বলে আমাদের এখানে একটা সংখ্যা যোগ করতে হয়েছে। আপনারা যদি আপনার চ্যানেলের নাম অনুসারে যদি পেয়ে যান তাহলে খুবই ভালো, পেয়ে গেলেন। আর যদি না পান তাহলে এখানে 2-1টা সংখ্যা যোগ করে দিতে হবে। এরপরে এই কর্নারের দিকে দেখুন পাবলিশড, এখানে একবার ক্লিক করব, তাহলে এই হ্যান্ডেলটা সেভ হয়ে যাবে। এরপর আমরা এই ট্যাবটাকে ক্লোজ করে দিলাম। আবার আমরা আমাদের ইউটিউবে চলে যাব, দেখি আমাদের হ্যান্ডেলটা ক্রিয়েট করা হয়েছে কিনা। এখান থেকে আমরা চ্যানেল আইকনের উপর ক্লিক করব। এখান থেকে আমরা আবার চলে যাব ইউটিউব স্টুডিও, এর উপর একবার ক্লিক করব, তাহলে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। এরপর আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজেশন, এর উপর একবার ক্লিক করব। এখান থেকে আমরা আবার চলে যাব বেসিক ইনফো, এর উপর একবার ক্লিক করব। দেখুন এখানে আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেছে, অমিত মৃধা 23। এভাবে আমাদের চ্যানেলে হ্যান্ডেলটা ক্রিয়েট করে নিতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।